আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার জাউরা বান্ধবীর বিয়ের ব্লগ। জাউরা বান্ধবীর জাউরমির কারণে বিয়ের দিনই ধরলো বান্ধবীকে ভূতে। কিভাবে ধরলো, কেন ধরলো, কি করলাম, সবকিছু শেয়ার করবো আজকের এই ভিডিওতে। তার জন্য পুরো ভিডিও দেখতে হবে, স্কিপ না করে। তো আমি যেহেতু একজন মেহেদি আর্টিস্ট, বিউটিশিয়ান প্লাস গুণবতী নারী, তাই আমার কাছের কারো কোনো বিয়ে বা এমনিতে কোনো প্রোগ্রাম হলে আমার খুবই লম্বা একটা দাওয়াত পড়ে যায়, কারণ ম্যাক্সিমাম অনেক কিছুর দায়িত্বই আমাকে দেওয়া হয়। আর আমি হাজার ব্যস্ততা, শত কাজ থাকা সত্ত্বেও সবকিছুকে সাইডে রেখে বা সামলে হলেও আমি আমার কাছের বা আপনজনদের আবদার রাখার চেষ্টা করি। আর তাই তো ক্লাস শেষ করে ডিরেক্ট আমি চলে আসি ঝিনুকের বাসায় ওকে মেহেদি পড়াতে। যেহেতু ওর বাসায় আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম, সেক্ষেত্রে রাস্তা চেনার সুবিধার্থে ওর বোনের মেয়ে আমাকে পিক করে আনে। আর এদিকে আন্টি ওরা হচ্ছে পিঠা বানাচ্ছিল, নসিন্দির মেয়ের বিয়ে বলে কথা। আমি বাসায় গিয়ে দেখি আমার বান্ধবী শাওয়ারে গেছে, তাই আমি একটু রেস্ট নিচ্ছিলাম। আন্টি ওনারা আমাকে একটু পিঠা টিঠা দেয়। খাওয়ার পর আমার বান্ধবী আসে আর আমি মেহেদি লাগানো স্টার্ট করে দেই। তারপর মেহেদি এক হাত দেওয়া হলে আমরা ফুচকা খাওয়ার জন্য অদ্দা দিকে যাই, কিন্তু সেখানে গিয়ে আমার ব্রোকেন হার্ট হয়ে যায়, কারণ ওই দিন ফুচকাওয়ালা আসে না, হালকা বৃষ্টি বৃষ্টি দিন দেখে। তারপর দোকান থেকে ডাল ভাজা, চিপস, হাবিজাবি নিয়ে বাসায় যাই। আর বাসায় গিয়ে দেখি রাতের খাবার রেডি। বড় আপু বলতেছিল রাতের খাবার খেয়ে নিতে। রাতের খাবারে ছিল আলুর দম আর হচ্ছে পটল দিয়ে মাছের ঝোল। আলুর দমটা অনেক মজা ছিল। তারপর খাওয়া দাওয়া শেষ করে বাচ্চারা আন্টির বিয়ের খুশিতে নাচানাচি করতেছিল, আর আমি বসে বসে বান্ধবীকে মেহেদি লাগাচ্ছিলাম। আমার এই বান্ধবী এত নড়াচড়া করে, মানে ওর বদমাইশির কারণে এত লেট হয়েছে মেহেদি পড়াইতে, আর ওর নড়াচড়ার জন্য আমার হাতে প্রচুর মার খাইছে। পরে আমরা ঘুমিয়ে যাই, আর সকালবেলা উঠে যে ওর মেহেদি স্ট্যান্ড, মাশাল্লাহ অনেক সুন্দর কালার আসছে। এমনিতেও আমার মেহেদির কালার অনেক ভালোই আসে মাশাল্লাহ। আর এইদিকে আমার বান্ধবী তো অনেক খুশি মেহেদির কালার দেখে। হচ্ছে আমার ক্লাস আছে, এর জন্য আমার সকালবেলা ঘুম থেকে উঠে ঘুমাইতেও পারিনি ক্লাসে টেনশনে। এখন আমি চলে যাচ্ছি। তোমার আবার আসতে হবে লাগাতে বল। এই জায়গার ভিউটা আরো বেশি সুন্দর। আমার বান্ধবীর বাসা আসলে ওয়াদ্দা দিঘির সাথেই, আর সকাল সকাল ওয়াদ্দা দিঘির ভিউটা আসলেই অনেক সুন্দর। সেদিন আমার কম্পিউটার ক্লাসের খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার নিয়ে স্যার আলোচনা করবে বলে সবাইকে বাধ্যতামূলক থাকতে বলেছিল, আর সেজন্যই আমি বিয়ে বাড়ি থেকে ডিরেক্ট ক্লাসে চলে যাই। আর সকালে যেহেতু না খেয়ে গিয়েছিলাম, একটা ফ্রেন্ডকে বলেছিলাম আমার জন্য নাস্তা নিয়ে আসতে, সে রুটি কলা নিয়ে আসে। তারপর নাস্তা শেষ করে ক্লাস করে বের হয়ে যাই আমার বাসার উদ্দেশ্যে। তারপর ঘাটে গিয়ে মনে হলো এই মামার ঝালমুড়ি খেয়ে যাই, ওনার ঝালমুড়িটা অনেক মজা হয়। কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে অনেক ভালো লাগে। আপনারা যদি কেউ ট্রাই করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর আমি ঝালমুড়ি খেতে খেতে বাসায় যাই, আর বাসায় যেয়ে রেডি হয়ে বের হয়ে পড়ি। বান্ধবী আমাকে নক দিয়ে বলে পার্লারে যেতে, আর আমি ও যে পার্লারে আছে এটা খুঁজতে খুঁজতে শেষ। বললো নতুন মার্কেট এখানে, আর এখানে চিপা চাপায় অলিতে গলিতে পার্লার, মানে কি একটা অবস্থা। অনেক কষ্ট করে খুঁজে বের করি এই পার্লার। মানুষকে জিজ্ঞাসা করলে মানুষ শুধু পার্লার দেখিয়ে দেয়, কোনো পার্লারের নাম জানে না যে কোন পার্লার কোন জায়গায়। যাই হোক, ফাইনালি বান্ধবীকে খুঁজে পেয়েছি। আর আমি তো গিয়ে দেখি আমার বান্ধবী পুরো রেডি, কিন্তু আমার বান্ধবী এক হাতে চুড়ি পরেছে আর এক হাত পুরা ফাঁকা। তাই আমি হাতের জন্য ফুল কিনতে চলে যাই। আর আমাদের শ্রীপুরের আর মাওনার দিকে আল্লাহ দিলে ফুলের এত দাম।